এই যে গোপালগঞ্জে অবৈধ অস্ত্র আমি দেখতে পাচ্ছি, তখন যে আমি লিথাল উইপন ইউজ করলাম, শুট টু কিল করলাম, সেইটার ক্ষেত্রে সরকারের মানে যে তিনজন খুব বসে থেকে সেগুলি মনিটর করতেছেন, তিন উপদেষ্টা নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা এই অর্ডারটা দিয়েছিলেন না তারা নিজে থেকে করেছেন? আপনার কাছে কি মনে হয়? আমরা তো জানি না, এটা তো মনে করেন যে অর্ডারটা কি দেয়া লাগে? দেয়া তো লাগে না, দেয়া তো লাগে না। না, আমি দেয়া লাগে না, এই ক্ষেত্রে দেয়া লাগে না। আর্মির উপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। প্রশ্নটা অবশ্যই আমি একটু উল্টা জায়গা থেকে করি। সেইটা হচ্ছে আর্মি গুলি করতেছে, লোক মারা যেতেছে, অনেক না, 4 জন 3 জন, কেউ বলে থাকেন যে আরো 2 একজন বেশি আহত হয়ে থাকতে পারেন। সেই ক্ষেত্রে উপদেষ্টারা যখন তারা এটা দেখতেছিলেন, তখন তারা মনে করছেন যে কাজটা ঠিকই আছে, মানে তারা তো এটা বন্ধ করতে বলেন নাই। দেখেন, কারো তো বলার দরকার না যে বন্ধ করেন কিংবা কন্টিনিউ করেন। তাহলে তো 3 জন বা 4 তাহলে তারা মনিটরিং করে কি 400 হতে পারে, তাহলে তারা মনিটরিং করে কি 300 বা 400 হতে পারে। রাইট, তারা মনিটরিংটা কি করতেছিলেন? ওনাদের একটা দায়বদ্ধতা আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ওনাদের লোকজনদেরকে এখন অনেকে ট্রল করেন, হ্যাঁ, কি শাপলা না এপিসি, কিন্তু মানে শাপলা না ট্যাঙ্ক। না, কিন্তু মানে আমি ফৌজদারি কার্যবিধি, অসীম ভাই, আমি ফৌজদারি কার্যবিধি যতটুকু, আপনি তো ম্যাজিস্ট্রেট ছিলেন, আমি ফৌজদারি কার্যবিধি যতটুকু বুঝি, আমি যদি ফৌজদারি কার্যবিধি যতটুকু বুঝি, মাঠে যেটা হইতেছে সেইটা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার আরো 2 জন উপদেষ্টা নিয়ে মনিটর করবেন, দ্যাট অ্যালার্মস এ বেল। এক সাংঘাতিক রকমের ঘন্টা। কিন্তু আপনি কিন্তু কোর্টে এইটাকে আপনি মানে পার করতে পারবেন না, কিন্তু যদি বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার হয় আপনি এটা করতে পারেন না। এবং এটা আপনি নাম দিতে পারেন না যে আপনি মনিটর করতেছেন, আপনি খোঁজ রাখতে পারেন, আপনি নাম দিতে পারেন না। আপনি একজন প্রথিতযশা ফৌজদারি লয়ার, আপনি জানেন যে তাহলে এটার কি মিন হয় সেটা তো আপনি বুঝতে পারতেছেন। মানে আমি কি এটা ভিডিও গেম দেখতেছি, আমি এখানে বসে বসে ওরে কোমুক গুলি কর অথবা গুলি করিস না। না এখন দেখেন, ক্যান দে ডু দ্যাট? মানে আপনি আমারে বলেন, ক্যান দে ডু দ্যাট? না, এই বিষয়টা আমি আসলে মনে করেন যে আমার মন্তব্য করার খুব একটা বেশি কিছু নাই। এটা মানে কিভাবে আমি বলবো, আমি আসলে আমার নিজের আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই, আপনার কাছে কি মনে হয়, এটা কি হয় মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট এদের কি স্পেসিফিক দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে ওই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা যেরকমই হোক তারা সিদ্ধান্ত নেবে, তারা এটার মধ্যে এটা করবে? এইটার ক্ষেত্রে 3 জন এখানে বৈশা বৈশা অনেকগুলো স্ক্রিন দিয়ে 3 জন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এটা দেখতেছেন, এটা যদি লত পয়েন্ট আপনি কোশ্চেন করেন কোর্টে, তাহলে এটার অবস্থা কি হবে? আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন? তারা দেয়ালে তারা মনিটর করতেছেন, মানে একটা জায়গায় তো এবং সেখানে কি আছেন? আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল কি এটা জানেন না যে তিনি এটা করতে পারেন না? করলেও এটা প্রকাশ্যে করতে পারেন না, এবং বৈশা বৈশা এখানে একটা মানে সিস্টেম করে এটা করতে পারেন না। এটা তো ওনার একটু আইন কানুন তো ওনার জানা থাকতে পারার কথা। আছেন কে? স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি এটা জানেন না। আমি মানলাম অসীম ভাইয়ের কথা শুনা যে আসিফ মাহমুদ, সচিব ভুইয়া এগুলি বোঝেন না, ওরা দুজন তো বোঝেন। কিরকম? আচ্ছা, যাই হোক, মাসুদ ভাই এটা নিয়ে আর কথা বলতে চাই না। আপনি তখন কবেন যে উপদেষ্টাদের পারলে জিগায়ও, ওদেরকে কেন জিগাও, উপদেষ্টাদের জিগাবো যদি পারি। আমার কাছে মনে হয় যে সবকিছুর পিছনে যে সবারই যদি জিজ্ঞেস করতে পারতাম তাহলে ভালো হতো। আপনাদের জিজ্ঞেস করি, এই জিজ্ঞাসা আমি আপনি না করলে জনগণ জিজ্ঞেস করবে না, মুশকিল কি মাসুদ ভাই জানেন? ধরেন আমি জিজ্ঞেস করতেছি, আমাকে হঠাৎ করে এনসিপির বিপক্ষে আওয়ামী লীগের দালাল, চর, সালমান এফ রহমানের কেশিয়ার ইত্যাদি 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 বানায় ফেলবে, মানে কথাই তো কওয়া যায় না এখন। যাই হোক, হয় কন, আপনারা আরো বেশি করে বলেন।